বার্সেলোনা সেভিয়ার সাথে খেলতে যাওয়ার আগে তাদের জন্য বড় একটা দুঃসংবাদ, সেটা হচ্ছে লামিন ইয়ামালকে তারা এই ম্যাচ থেকে পাচ্ছে না। অর্থাৎ যেই রানটা লামিন ইয়ামালকে না পাওয়ার সেইটা আসলে লম্বা হতে যাচ্ছে। হান্সি ফ্লিক তিনি আসলে সরাসরি বলছেন শুধু এই সেভিয়ার সাথে ম্যাচ নয়, এই অক্টোবর মাসে সবচেয়ে বড় ম্যাচ যেটা এল ক্লাসিকো, সেই এল ক্লাসিকোতেও নাকি লামিন ইয়ামালের খেলা শিওর নাই। ইয়ামালের অবস্থা খুব একটা ভালো না, বলা সহজ নয়, ও 2, 3 বা 4 সপ্তাহের মধ্যে ফিরবে। অর্থাৎ এখন আসলে সেই সিওরিটিটা দেয়া যাচ্ছে না। এটাও বলতে পারছি না ও এল ক্লাসিকো খেলতে পারবে কিনা, আমাদের অপেক্ষা করতে হবে। ওর লোড ম্যানেজ করতে হবে আমাদের, ওর রিকভারি টিমের সাথে আগামী সপ্তাহ পর্যন্ত কাজ করবে, এরপর বোঝা যাবে এই অবস্থা। দেখেন লামিন ইয়ামাল মাঝখানে ইনজুরিতে পড়লেন সেই স্পেনের ইন্টারন্যাশনাল ব্রেকে, যে এরপর এসে তাকে 4টা ম্যাচ বার্সেলোনা পেল না। যখন তিনি নামলেন 4টা ম্যাচ হবে কি নাকি আর একটু কম হবে, 4টা ম্যাচেই। এরপর রিয়াল সোসিয়েদাদের সাথে তিনি হচ্ছে পরের দিকটায় নামলেন। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির এগেইনস্টে ফুল 90 মিনিটস লামিন ইয়ামাল খেলেছেন, আবারও ইনজুরিতে পড়লেন। এটা কি একটা ধাক্কা কিনা? রাফিনিয়া অলরেডি ইনজুরিতে, লামিন ইয়ামালকেও আপনি আজকের ম্যাচটায় পাচ্ছেন না। সেই ধাক্কাটা তো আছেই। স্পেন ফুটবল ফেডারেশনের সঙ্গে হানজি ফ্লিক এবং বার্সেলোনার ম্যানেজমেন্ট টিমেরও কিন্তু একটা দূরত্ব স্পষ্ট হয়েছে। যেমন গ্রোইন ইনজুরিতে তো তিনি আগেই ভুগছিলেন, সেখান থেকে পিএসজির সঙ্গে ওই ম্যাচটাতে 90 মিনিট খেলানো, সেই দিকটাও কিন্তু স্পেন ফুটবল ফেডারেশন লক্ষ্য করেছে। একটা চিঠি তারা চাচ্ছিল যে তোমরা বার্সেলোনা থেকে একটা চিঠি পাঠাও যে ওর মেডিকেল রিপোর্টটা কি, ওর মেডিকেল রিপোর্টটা দেখে আমরা তারপরে পিএসজি ম্যাচের পর, হ্যাঁ এই বৃহস্পতিবারে, হ্যাঁ, যে লামিন ইয়ামাল যদি ইনজুর্ড থাকে তাহলে তো আমরা স্পেন টিমে খেলাবো না তাকে, বা তার দেশে আসতে হবে না, সে ওখানেই থাকতে পারবে, বার্সেলোনাতেই থাকতে পারবে, তার ন্যাশনাল টিমের ক্যাম্পে যোগ দিতে হবে না। সেখান থেকে কোনো মেডিকেল রিপোর্ট বৃহস্পতিবার পাঠানো হয়নি। তারপর লুই দে লা ফুয়েন্তে লামিন ইয়ামালকে কল করেছেন, রাইট। কল করার পরে তার সঙ্গে কথা হয়েছে, সেখানে তিনি জিজ্ঞেস করেছেন দেখো যেই প্রসিডিওরটা, সেই প্রসিডিওরটা রিকোয়ার করে যে তোমার ক্লাব থেকে যদি এমন কোনো মেডিকেল রিপোর্ট না আসে যে তুমি ইনজুর্ড, তোমার ইনজুরির ধরন কি, সেক্ষেত্রে তোমাকে ন্যাশনাল ক্যাম্পে আসতে হবে। আমাদের যে মেডিকেল টিমটা আছে সেটা তোমাকে অ্যাসিস্ট করবে, অ্যাসেসমেন্ট করবে যে তোমার ইনজুরিটা কতটুকু সিভিয়ার, তুমি খেলতে পারবে কি না, সেই জিনিসটা তারা দেখবে। এই জন্য কিন্তু স্পেন টিমে তাকে ডাকাই হয়েছে। তারপরে শুক্রবার গিয়ে বার্সেলোনা থেকে স্পেনের ফুটবল ফেডারেশনে সেই মেডিকেল রিপোর্টটা গেল। মেডিকেল রিপোর্টটা যাওয়ার পরে তারপরে তারা নিশ্চিত হয়েছে যে না, লামিন ইয়ামালের ইনজুরিটা আসলেই 2-3 সপ্তাহের মতো তাকে ছিটকে দেবে। সেজন্যই আর স্পেন টিমে তার এই ইন্টারন্যাশনাল উইন্ডোতে পরেও সেই জায়গায় আসলে আমরা দেখলাম আরো একজনকে আসলে ডাকাও হয়েছে। এবং দেখেন জিনিসটা কোথায় হচ্ছিল, লামিন ইয়ামাল যখন প্রথম ইনজুরিতে পড়লেন স্পেনের সেই ন্যাশনাল টিমের হয়ে খেলতে, যে এরপর আমরা দেখলাম হান্সি ফ্লিক সেই জায়গায় বেশ একটু হার্ড টোনেই কথা বলেছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের এগেনস্টে, দে লা ফুয়েন্তের এগেনস্টে, তাকে কেন হচ্ছে সেই জায়গায় খেলানো হলো। এরপর দে লা ফুয়েন্তের রিসেন্ট টাইমসে আমরা দেখলাম যে তিনি বলছেন যে হান্সি ফ্লিকও তো জাতীয় দলে ছিলেন, তিনি কিভাবে আসলে এই কথাটা বলেন, কোনো প্লেয়ারকে খেলাবো না খেলাবো এই জিনিসটা। তো এরপর গতকালকে এই সেভিয়া ম্যাচের আগেও হান্সি ফ্লিকের কাছে আসলে আবার কাউন্টার জানতে চাওয়া হয়েছিল। দে লা ফুয়েন্তে তো এই কথাটা বলেছে, তিনি মানতে পারছেন না আপনি যে লামিন ইয়ামালকে নিয়ে এই ধরনের কথা বলেছেন, স্প্যানিশ ফুটবল ফেডারেশন, দে লা ফুয়েন্তে এই জিনিসগুলো বলেছেন। তখন উনি বলছেন দেখেন যেটা বাস্তব সেই জিনিসটাই আমি বলেছি, হয়তো সামটাইমস কিছুটা হার্ড টোনে সেটা চলে গেছে, তারপরও আসলে দিন শেষে বার্সেলোনাকেই তো ভুগতে হচ্ছে। এবং বার্সেলোনার এই রেসটা আপনি খেয়াল করেন, নিউক্যাসলের এগেনস্টে আপনি লামিন ইয়ামালকে পান নাই, আপনি হচ্ছে পিএসজির এগেনস্টে পেলেন, আপনি এই মাসে যে এল ক্লাসিকো আছে, এল ক্লাসিকোর ফিক্সচারটাও যদি আমরা আসলে দেখে নিই, সেই জায়গায় দেখতে পারবো 26 অক্টোবর রিয়াল মাদ্রিদের এগেনস্টে বার্সেলোনার এই সিজনের প্রথম লা লিগার এল ক্লাসিকোর ফিক্সচারটা কিন্তু রয়েছে। এখন পর্যন্ত যে অবস্থা, লামিন ইয়ামালকে ধরেই রাখতে হয়, আপনি এই 26 অক্টোবরের ম্যাচটা তো হয়তো বা পাবেন না। এই জায়গায় রাফিনিয়া নাই, লামিন ইয়ামাল নাই, সব মিলিয়ে সেভিয়ার এগেনস্টেও যখন তারা আজকে নামবে খুব একটা স্বস্তির জায়গাটাতে কিন্তু নাই। আপনি হয়তো সেভিয়ার ম্যাচটা, সেভিয়ার পয়েন্ট টেবিলে অবস্থানও আসলে খুব ভালো নয়, আপনি সেভিয়ার এগেনস্টে ফেরান তোরেসকে দিয়ে হয়তো বা রাইট উইংয়ে খেলিয়ে রাশফোর্ডকে লেফট সাইডে রেখে লেভানডফস্কিকে দিয়ে আপনি স্টার্ট করাতে পারবেন। তবে ইন ফিউচার এইটা এল ক্লাসিকো তো আসলে ডিসাইডিং, সেই জায়গাটার মধ্যে হয়তো বা বার্সেলোনাকে ভোগাবে। এই ম্যাচে বার্সেলোনার একটা প্লাস পয়েন্ট হচ্ছে কি, ওই বালদে কুন্দের হয়তো বা সেই লাইন আপটাকে আমরা শুরু থেকে দেখতে পারবো, লেফট ব্যাক রাইট ব্যাকের সেই লাইন আপটাকে। এছাড়া তো আসলে সেভিয়ার এগেইনস্টে খুব বেশি চিন্তার কারণ নেই বার্সেলোনা, খুব বেশি চিন্তার কারণও দেখছি না। আর সোমবারটা সময়ও আছে বার্সেলোনার কাছে, সেই অপশনগুলো আছে। র্যাশফোর্ড ভালো করছেন, লেভানডফস্কি, ফেরান তোরেসের কথা তো আপনি বলেই দিলেন।
তো সেই অর্থে লামিন ইয়ামাল পুরোপুরি ফিট হবেন কি না সেটা তো সময়ের সঙ্গে জানা যাবে, কিন্তু আমার মনে হয় যে লামিন ইয়ামালকে খুব বেশি দরকার হবে না এই ইন্টারন্যাশনাল উইন্ডোর পরে যে রিয়াল মাদ্রিদের ম্যাচের আগে যে একটা ম্যাচ রয়েছে সেই পর্যন্ত। তবে অবশ্যই হানজি ফ্লিক চাবেন যে লামিন ইয়ামাল আমার এল ক্লাসিকোতে যেন তিনি তাকে সম্পূর্ণ সময় 90 মিনিট খেলাতে পারেন। এই দড়ি টানাটানি শেষ হয়ে আমরা চাইবো লামিন ইয়ামাল খুব দ্রুতই আসলে বার্সেলোনা, স্পেন এবং হচ্ছে গিয়ে তার ইনজুরি, এই সংকটগুলো কাটিয়ে বার্সেলোনার যেই ট্রাম্প কার্ড হিসেবে তিনি লাস্ট সিজন থেকে আছেন, লাস্ট সিজনটা স্পেশালি বলতে গেলে সেই জিনিসটা আসলে কন্টিনিউ করতে পারবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.